রাগ উঠলে সামনে যা আসে তাই ভেঙে ফেলতে ইচ্ছা করে, এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। তবে সমস্যা হলো এই রাগ প্রকাশে ক্ষতি হয় নিজের বা প্রিয়জনের। এবার সেই সমস্যার নতুন এক সমাধান নিয়ে এলো দ্য রেজ হাউস, বাংলাদেশের প্রথম রাগ প্রকাশের ঘর। চলতি বছরের 18 জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দ্য রেজ হাউস। পরীক্ষামূলক পর্যায়ে এটি পায় অভাবনীয় সাড়া। প্রথম 10 দিনে অনেকে একাধিকবার এসেছেন, কেউ বন্ধু নিয়ে, কেউ সন্তান সহ, কেউ একাই। এক মা তো তার 2 সন্তানকে নিয়েই এসেছিলেন ভাঙচুরের থেরাপি নিতে। রেজ হাউস মূলত একটি নিয়ন্ত্রিত সাউন্ড প্রুফ ঘর, যেখানে টাকার বিনিময়ে নির্দিষ্ট সময় ও নিরাপত্তা নিশ্চিত করে ভাঙচুর করতে পারেন যে কোনো ব্যক্তি। পুরনো টিভি, কাচের বোতল, মাটির পাত্র, কিবোর্ড সবকিছু ভাঙার জন্য থাকে প্রস্তুত। সঙ্গে থাকে বেসবল ব্যাট, হকি স্টিক বা গলফ ক্লাব ভাঙার অস্ত্র হিসেবে। 2000 সালের দিকে ধারণা প্রথম চালু হয় জাপানে, পরে আমেরিকা, কানাডা ও ইউরোপেও জনপ্রিয়তা পায়। এখন ঢাকার ধানমন্ডিতেও সেই বিশ্বচর্চার অংশ হলো বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত রাগ বা হতাশার সময় আমাদের শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যা মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই ভাঙচুর এক ধরনের হাই ইন্টেন্সিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যা কর্টিসল কমিয়ে মানসিক চাপ হালকা করে। রেজ হাউস তাই শুধুমাত্র বিনোদন নয়, একটি মানসিক থেরাপির বিকল্প। নিরাপত্তা দ্য রেজ হাউসের সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়া 16 বছরের নিচের কাউকে রেজ রুমে ঢুকতে দেওয়া হয় না। কেউ মাদক গ্রহণ করে থাকলে কিংবা অসুস্থ হলে তাকে রেজ রুমে প্রবেশ করতে দেওয়া হয় না। ব্যক্তিগত কোনো জিনিস ভাঙার জন্য সঙ্গে আনা নিষিদ্ধ, শুধু কর্তৃপক্ষ যা দেবে তাই ভাঙতে হবে।